আসলে ভাইয়া আমি আপনাকে ফার্স্টে সরি বলে নিচ্ছি, কারণ হচ্ছে যে কাউকে কোনো কিছু দিয়ে এক হাত দিয়ে দিলে নাকি আর এক হাতে জানাজানি করতে না, এটা আমাদের ইসলামে আছে। তো এর জন্য আসলে আমি আপনার সাথে তখন এভাবে রিয়েক্ট করে কথা বলছি, যার জন্য সরি। আর হচ্ছে আমার এবারে যে শপিং এর একটা বাজেট ছিল 50,000 টাকার মতো। তো আমি আসলে চাচ্ছিলাম যে আমি 36,000 টাকা দিয়ে জুতা না কিনে, 35,000 টাকা দিয়ে ড্রেস না কিনে আমি বাচ্চাদের পাশে একটু দাঁড়াই বা ওদের হচ্ছে একবেলা খাবারের একটা ব্যবস্থা করি, এরকম একটা প্রিপারেশন আমার ছিল। যার জন্য হচ্ছে আমি ওদেরকে খুঁজে খুঁজে শুধু এখানেই না, শপিং মলেই না, আমি হচ্ছে লেকেও গিয়েছিলাম। ওইখানেও কিছু বাচ্চারা ছিল যাদের সাথে আমি আরো 2 থেকে 3 দিন আগে চা কফি খেয়ে আসছিলাম। তো ওদের সাথে ওদের গল্পগুলো শুনতেছিলাম যে ওদের ঈদ কেমন কাটে, আসলে ওদের ঈদটা কেমন হয় বা ওদের ঈদটা কেমন যায়। আমরা তো মধ্যম ফ্যামিলি, তো ওদের ওইটা জানার কোনো আগ্রহটা খুব ছিল। তো তখন ওদের কাছে গিয়ে জানতে পারি যে আসলে ওদের ঈদ সম্বন্ধে আইডিয়াটা নিয়ে আমার খুবই খারাপ লাগছে ওই দিন। এরপরে হচ্ছে ওদের সাথে যোগাযোগ পরে আমি এটা ভাবি, আমি আমার বাসায় এটা বলি যে এরকম এরকম এবার আমি আমার ঈদের বাজেটটা ওদের মধ্যে দিয়ে দিব। তো এই জন্য আমি লেকে গিয়েছিলাম। তো ওইখান থেকে বেশ কিছু বাচ্চাদেরকে ছিল, ওরা আসছে, ওরা আমার খুব পরিচিত, আমার মনে হয় এটা ওরা আমার সন্তানের মতো। তো ভাবলাম যে ওদের সব থেকে একটু খুশি শেয়ার করে নেই, যার জন্য আর কি ওদের ওইখানে গিয়ে ওই করছি। তো আবার এখানে আসলাম শপিং এর জন্য। পরে দেখলাম যে এখানেও কিছু আছে যে যাদেরকে অল্প কিছুর বিনিময় হলো অনেক বড় হ্যাপি বা অনেক খুশি করা যায় ওদেরকে। আসলে ওরা সচরাচর এরকম, ওদের খুশিটা খুবই ভালো লাগে। তো এর জন্য আর কি এখানে এসেও এরকম দেওয়া, এই আর কি। আপু আসলে অনেকেই দেখি যে 1.5 লাখ টাকা দিয়া অনেক জোড়া জুতা কিনে বা কিনে। আসলে আমার বয়ফ্রেন্ডও নাই, ইউএস এর বয়ফ্রেন্ডও নাই, যারা আমি হচ্ছে আমার ঈদের বাজেট থাকবে 5 লাখ টাকা, আমি আর হচ্ছে আমার হাজবেন্ড ফ্রান্সেও থাকে না যে আমার হচ্ছে লাখ লাখ টাকা বাজেট। তো আমরা মধ্যম ফ্যামিলির, আমার বাজেট থেকে আমি চেষ্টা করছি, কারণ হচ্ছে এখন তো দেশের পরিস্থিতি খুবই খারাপ, যার জন্য আর কি সব মানে মানুষ চাইলেও কিছু করতে পারে না। এখন দেশের মধ্যে এরকম কোনো গার্ডিয়ান নাই, কোনো কিছু নাই, আমরা হচ্ছে একদম মানে গার্ডিয়ান ছাড়া হয়ে গেছি। তো দেখা যাচ্ছে মানুষ খেতে পারছে না, সেখানে আমি যদি 36,000 টাকা দিয়ে জুতা কিনি তাহলে বিষয়টা একটু কেমন না। 35,000 টাকা দিয়ে শাড়ি কিনি বা 2 লাখ টাকা দিয়ে একটা ড্রেস কিনি, সেটা আমার কাছে মনে হয় ওয়েস্ট অফ মানি। এর জন্য আসলে আমি আমার যতটুকু সামর্থ্য ছিল এই 50,000 টাকার মধ্যে আমি চেষ্টা করছি যে আমি 5টা বাচ্চা খুশি করবো, আমার দরকার নাই 10টা বাচ্চা খুশি করার, আমি 5জনকে খুশি করবো, 5 জনের সাথে আমি আমার ঈদটা শেয়ার করবো, এই আর কি। এর জন্য আমি আমার বাজেটটা থেকে ওদেরকে আমি মানে যতটুকু ট্রাই করছি বা আমার যতটুকু সামর্থ্য ছিল ওদের পাশে আমি আর কি দাঁড়াইছি, এই আর কি। সামনে কি নির্বাচন করবেন? এখন তো কোনো নেতা নাই। না না না, আস্তাগফিরুল্লাহ, এরকম কোনো কিছু না। নির্বাচন বা নির্বাচন চাইও না, নির্বাচনের মধ্যে এরকম কোনো ইচ্ছাও নাই। এরকম কোনো ইচ্ছা থাকলে হয়তো বা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির এরকম এগুলো স্বপ্ন দেখাও ঠিক না। নির্বাচনের ওরকম কোনো প্রিপারেশন আমাদের নাই বা ওরকম কোনো কিছু না। আমরা হচ্ছে মধ্যম ফ্যামিলির, আমরা খেয়ে পরে বাঁচতে চাই ভালো মতো। ইভেন আমার প্রতিবেশীকে নিয়ে আমি ভালো থাকতে চাই। আমার প্রতিবেশী যদি খারাপ থাকে, কষ্টে থাকে, আমার ভালো থেকে কোনো লাভ নাই, এটা আমার ইসলাম শিখাইছে। দেখেন দেশে এখন প্রায় ধর্ষণের কথা শোনা যায়, বলে ইসলামের কিছু লোক আছে যে আমাদের পোশাক দায়ী ধর্ষণের জন্য বা আমাদের অমুক দায়ী তমুক দায়ী, কিন্তু আসলে আমার কাছে মনে হয় তাদের বলা উচিত যে ওই ধর্ষণের পোশাকের দায়ী না, ওগুলো না করে তাদের বলা উচিত যে আমাদের ইসলামে আমাদের প্রতিবেশীদের নিয়ে আমাদের ভালো থাকতে হবে। ইভেন তাদেরকে হচ্ছে তাদের কষ্টের সাথে আমাদের করতে হবে। আমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, আমি যদি ভালো ভালো খাবার খাই, এটা আমাদের ইসলামে এরকম কোনো কিছু নাই। রিসেন্ট অনেক দেখি ইসলামে অনেক কথা বলে যেগুলো আসলে যুক্তিহীন, এগুলো আমার মনে হয় যে এগুলো আসলে ঠিক না। আপু আসলে আপনার মতো সবাই